অনেক বেশি কি রিলিজিয়াস হয়ে যাচ্ছি কিনা রাদার দেন বিইং অনেক মানুষই আসলে এই প্রশ্নগুলো করতে চায়। সো ফিল্ম একটা খুবই গুরুত্বপূর্ণ টুল, যে টুলের মাধ্যমে আসলে এই প্রশ্নগুলো করা যায় এবং প্রশ্নের অ্যান্সারগুলো পাওয়া যায়। সো আফ্রিকার কোনো দেশের কোনো অডিয়েন্সের যদি ওটা মনে হয়, আমার মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা আসলে আরও অনেক বেশি সহজ হবে কানেক্ট করা। এতদিনের আমরা আসলে একটা লম্বা জার্নি ফাইনালি আমরা বাংলাদেশের অডিয়েন্সের কাছে আসলে এটা শেয়ার করছি। সো ছবিটা তো আমরা আসলে গত 1 বছর ধরেই নির্মাণ করছি। সো যে জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের যে কারণে আসলে ছবিটা হলে দেখা উচিত, প্রধান কারণ হচ্ছে আমরা আসলে যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলি, বা যে ইনক্লুসিভিটির প্র্যাকটিস আমরা করার চেষ্টা করছি বা যেটা প্রজেক্ট করছি আর কি, সেই জায়গার ক্ষেত্রে আসলে এই স্টোরিটা মনে হয় যে ওইটার একটা রিফ্লেকশন। 2 নম্বর হচ্ছে যে আমরা অনেক বেশি কি রিলিজিয়াস হয়ে যাচ্ছি কিনা রাদার দেন বিইং হিউম্যান। সো এইটার আসলে কি মানে কোন পার্সপেক্টিভে জিনিসটা আসলে দেখা হয়, আমার মনে হয় যে অ্যাজ আ ফিল্ম মেকার আমার এটার অনেক ধরনের কোশ্চেন্স এবং অ্যান্সার আমি আসলে এই গল্পের মধ্যে দিয়ে বের করার চেষ্টা করেছি। আর 3 নাম্বার হচ্ছে যে আমার কাছে সবসময়ই মনে হয়েছে যে আমরা মানুষ হিসেবে যে কোনো ধরনের ডিফারেন্স একজন আরেকজনের সাথে আসলে সলভ করতে পারি বা মিটিগেট করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা কিছু কিছু ডিফারেন্স থাকে যেটা আসলে অনেক বেশি ইম্পোজড, বা কিছু রিচুয়ালস থাকে যেটা অনেক ইম্পোজড, যেটা কনসিকোয়েন্সেস নিয়ে আমরা আসলে কখনো ভাবি না আমাদের প্রতিদিনের জীবনে, বা আমাদের রিলিজিয়াস প্র্যাকটিসে, বা আমরা সমাজকে যেভাবে দেখতে চাই। সো ওই এরকম জায়গা থেকেও আসলে অনেকগুলো প্রশ্ন আছে। আমার মনে হয় যে অনেক মানুষই আসলে এই প্রশ্নগুলো করতে চায়। সো ফিল্ম একটা খুবই গুরুত্বপূর্ণ টুল, যে টুলের মাধ্যমে আসলে এই প্রশ্নগুলো করা যায় এবং প্রশ্নের অ্যান্সারগুলো পাওয়া যায়। সো ওইটা আমি অ্যাজ আ ফিল্ম মেকার আমি খোঁজার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় যে অডিয়েন্স আসলে এগুলোর সাথে খুবই রিলেট করতে পারবে। এটা কারণ হচ্ছে যে এটা আসলে আরেক ধরনের কনফিডেন্স আমাদের মধ্যে আসছে ফেস্টিভ্যালে যাওয়ার পরেও। কারণ ফেস্টিভ্যাল তো আসলে একটা দূর দেশে, আমরা কায়রোতে গিয়েছি, ইফিতে গিয়েছি। সো আমাদের কালচার বা আমাদের দেখার ভঙ্গি বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে অনেকখানি ডিফারেন্স কায়রোর বা ইফিতে যারা অডিয়েন্স হিসেবে ছিল। কিন্তু প্রত্যেকে যখন ওখানকার অডিয়েন্স যখন আমাদের গল্পটাকে খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছে, এবং আমরা যে কনফ্লিক্ট বা কন্ট্রাডিকশন বা যে ইস্যুসগুলো রেইজ করার চেষ্টা করেছি, সেগুলোকে ওদের এত রিলেটেবল মনে হয়েছে। সো আফ্রিকার কোনো দেশের কোনো অডিয়েন্সের যদি ওটা মনে হয়, আমার মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা আসলে আরও অনেক বেশি সহজ হবে কানেক্ট করা। সো ফেস্টিভ্যালের জায়গা থেকেও আমার কাছে এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয়। আমরা পুরো টিম আসলে আমরা ফেস্টিভ্যালে ছিলাম। সো ওখানকার অডিয়েন্সের কাছ থেকে এই যে ওদের যে এটার সাথে কানেক্টিভিটি খুঁজে পাওয়ার যে গল্প এবং যে অ্যাপ্রিসিয়েশন, এবং ছবিটাকে নিয়ে ওদের যে উচ্ছ্বসিত প্রশংসা, এটা আমাদেরকে আসলে খুবই অনুপ্রাণিত করেছে। এবং আমার বিশ্বাস যে আমরা এই এনার্জিটাকেই যদি আমাদের অডিয়েন্সের মধ্যেও দিয়ে দিতে পারি, এবং অডিয়েন্স যদি এটার সাথে কানেক্ট করতে পারে, আমাদের মনে হয় যে এতদিনের আমাদের যে পরিশ্রম, সেটার একটা আসলে গুড কনক্লুশনের দিকে যেতে পারে আর কি। আর আমার মনে হয় যে এই ছবিটাতে আমার আসলে অ্যাজ আ মেকার আমি খুবই ভাগ্যবান যে আমি আমার শুরু থেকে আসলে আমি যাদেরকে যেভাবে চেয়েছি, আমার প্রডিউসারদেরকে, আমার বন্ধু আদনান, আমার বন্ধু রনি ভাই, আমার টিম, ফিল্মি ফিচার্স টিমের আমার সবাই, যাদেরকে নিয়ে আমি গত 8-10 বছর ধরে আমার একটা লম্বা জার্নি, আমার যে ক্যারেক্টারকে আমি আসলে চেয়েছি, সবাইকে আমি আমার মতো করে পেয়েছি, এবং তাদের কন্ট্রিবিউশন অনেক আর কি। এবং মেহজামিন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ প্রিয় মালতী। আমার মনে হয় যে এই চরিত্রটা নিয়ে আমি কোনোদিনই কোনো কনফিউশনস ছিল না যে আমি আসলে কাকে কাস্ট করা উচিত। ইউ আর অলওয়েজ ইন মাই হেড, এবং ফাইনালি আমরা একসাথে এই প্রজেক্টটা করতে পারছি। এবং অডিয়েন্স, এটা আমি লাকি যে তোমার প্রথম ছবি বাংলাদেশের হলে যাচ্ছে, যেটার পরিচালনায় আমি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং।